বর্তমানে ভারতে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভীষণ চাপানোউতর চলছে। অনেকের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন এই আইনে মুসলিমদের ভারতে নাগরিকত্ব দেওয়া হবে না? অনেকে মনে করছেন যে এই আইনের জন্য সাম্প্রদায়িক বিভেদের সৃষ্টি হচ্ছে, কিন্তু আসল ঘটনা কি? প্রিয় দর্শক, নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে জেনে নিন সিএএ কি এবং কেন এই আইন মুসলিমদের নাগরিকত্ব দেবে না। আগে জেনে নিন সিএএ কি এই আইন। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই আইন অনুযায়ী 2014 সালের মধ্যে অর্থাৎ দেশভাগের সময় থেকে 2014 সালের আগে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সিদের ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। তবে এখানে শর্ত হলো তাদেরকে ভারতে কমপক্ষে 5 বছর বসবাস করতে হবে, তবেই তারা নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন যে মুসলিমদের উল্লেখ করা হয়নি। তবে কি মুসলিমরা নাগরিকত্ব পাবে না? উত্তর হলো অবশ্যই পাবে, কিন্তু কেবলমাত্র তারাই যারা ভারত স্বাধীন হওয়ার আগে থেকে এবং দেশভাগের সময় থেকেই ভারতে ছিল। অর্থাৎ যারা ভারতীয় মুসলিম তাদের জন্য এই আইন নয়, তারা ভারতের নাগরিক ছিল, আছে এবং থাকবে। এই আইন অনুযায়ী শুধুমাত্র পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশি মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে না। কিন্তু কেন? দেখুন, যখন ভারত বিভাজন হলো অর্থাৎ দেশভাগ হলো, তখন মুসলিম লীগ নিজস্ব দেশ চেয়েছিল এবং তা কেবলমাত্র ধর্মের ভিত্তিতেই। অর্থাৎ মুসলিম লীগের প্রধান মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন যে ভারতে মুসলিমরা সংখ্যালঘু এবং তারা এদেশে অত্যাচারিত, তারা তাদের যথার্থ অধিকার পাচ্ছে না, তাই তারা নিজেদের অর্থাৎ মুসলিমদের জন্য একটি আলাদা দেশ চান। এবং এরপর ভারতের দুই প্রান্তের দুই অংশ নিয়ে তৈরি হলো পাকিস্তান, পূর্ব ও পশ্চিম পাকিস্তান। সে সময় ভারতের অন্যান্য যে ধর্মের মানুষ ছিলেন তারা যেহেতু ভারতেই ছিলেন, তাই তারা ভারতের প্রধান নাগরিক। আর যে মুসলিমরা নিজেদের জন্য আলাদা দেশের পক্ষে ছিলেন তারা চলে গেছিলেন দুই পাকিস্তানে। কিন্তু জন্মভূমির টানে প্রচুর মুসলিম ভারতের মূল ভূখণ্ডেই থেকে গেছিলেন এবং তারা ভারতীয় হিসেবেই থাকতে চেয়েছিলেন। আবার তেমনি অন্যান্য ধর্মের কিছু মানুষ জন্মভূমির মায়া কাটাতে না পেরে পাকিস্তানে বা পরবর্তীতে বাংলাদেশে থেকে গেছিল। 1971 সালে পশ্চিম পাকিস্তানের সাথে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। কিন্তু এই যুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষ প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রাজ্যে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। যুদ্ধ শেষ হলে বেশিরভাগ শরণার্থীরা ফিরে গেলেও একটা বড় সংখ্যক হিন্দুরা ভারতেই থেকে যায়। তারাও সিএএর আওতায় এসে বর্তমানে ভারতের নাগরিকত্ব পাবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ও আফগানিস্তানে হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীরা অত্যাচারিত এবং লাঞ্ছিত হচ্ছিল। ফলে তারা তাদের দেশ ছেড়ে ভারতের মূল ভূখণ্ডে চলে এসেছিল, কারণ ভারতবর্ষ ছাড়া তাদের আর কোথাও যাওয়ার জায়গা ছিল না। এইসব মানুষদের সিএএ নাগরিকত্ব দেবে। এসব ক্ষেত্রে মুসলিমরা নাগরিকত্ব পাবে না, কারণ মুসলিমরা এই দেশগুলিতে সংখ্যাগরিষ্ঠ, অথবা যারা ভারত স্বাধীনের সময় কেবল ধর্মের ভিত্তিতে পাকিস্তানে গিয়ে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন, আর যাই হোক তারা সে দেশে ধর্মীয় উৎপীড়নের শিকার হননি, তাই তাদের ভারতে ফিরে আসার বা নাগরিক হওয়ার বৈধতা আর নেই। এই প্রসঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, দেশভাগের কারণে যারা আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে থেকে গিয়েছিলেন এবং ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, শুধুমাত্র সেই সব সংখ্যালঘুদের জন্যই এই আইন। তাই যারা আজীবন ভারতেই ছিল, যারা ভারতের নাগরিক, তাদের এই আইন নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। আপনি যদি ভারতীয় হন, আপনার ধর্ম যাই হোক, আপনি ভারতীয়ই থাকবেন।